আসসালামু আলাইকুম সবাইকে। ইতালিতে যারা বসবাস করেন এবং বিভিন্ন মেয়াদের পেরমেসো দি সৌজন্যধারী আছেন, বর্তমানে ইতালির ইমিগ্রেশন চেকিং আগের চাইতে জোরদার করা হয়েছে এবং সকল প্রকার ইরেগুলার এন্ট্রি অথবা প্রবেশ ঠেকাতে ইতালির বর্তমান সরকার পুরাতন কিছু আইনকে কঠিনভাবে প্রয়োগ করছে এবং সে অনুযায়ী আপনারা ইতালির আইন অনুযায়ী যতদিন দেশে থাকা উচিত তার বেশি যদি থাকেন, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে রিএন্ট্রি ভিসার আবেদন করে প্রবেশের সুযোগ থাকলেও কিছু পেরমেসো সৌজন্যধারী আছে যাদের পেরমেসো দি সৌজন্য বাতিল হতে পারে। টোটাল বিষয়টা আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করছি। আশা করব ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে এবং উপকৃত হতে পারে। খেয়াল রাখবেন, ইমিগ্রেশন চেকিংয়ে অনেকের ক্ষেত্রে সমস্যা হয় না, আবার অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তারপর আমরা চেষ্টা করব যেটা নিয়ম সেটা মেনটেন করতে, যেহেতু বর্তমানে চেকিংটা কঠোরভাবে হচ্ছে। যারা 1 বছরের পেরমেসো দি সৌজন্য পেয়েছেন তারা সর্বোচ্চ ইতালির আইন অনুযায়ী নিজ দেশে 6 মাস অবস্থান করবেন। 6 মাসের বেশি যদি আপনি দেশে অবস্থান করেন, সেক্ষেত্রে ইতালি প্রবেশ করতে হলে আপনাকে রিএন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করে এবং ভিসা পেলে তারপরে প্রবেশ করতে হবে। অপরদিকে যারা 2 বছর মেয়াদি পেরমেসো দি সৌজন্যধারী আছেন তারা বাংলাদেশের সর্বোচ্চ 1 বছর অবস্থান করতে পারবেন এবং 1 বছরের বেশি সময় যদি থাকেন সেক্ষেত্রে আপনাদেরকেও রিএন্ট্রি ভিসার জন্য আবেদন করে তারপরে ভিসা পেলে ইতালিতে প্রবেশ করতে হবে। এবার আসা যাক, যারা আপনারা রিসিভুতা নিয়ে বাংলাদেশে যেতে চান তাদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, আপনার যদি কোনো নির্দিষ্ট ডেট থাকে সেই ডেটের অন্তত 60 দিন অর্থাৎ 2 মাস আগে আপনাকে ইতালিতে প্রবেশ করতে হবে। যারা প্রোটেকশন স্পেশালে অথবা আজিলো পলিটিকর পেরমেসো দি বা শর্ট প্রোটেকশন পেয়েছেন তাদের ক্ষেত্রে আপনারা অনেকেই বলবেন যে বিশেষ করে যাদের কাজ আছে টেম্পো ইনডিটারমিনাতো অথবা যাদের ইতালিতে রেসিডেন্স আছে তারা বাংলাদেশে যেতে পারেন বা আসার সময় কোনো সমস্যা হয়নি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যারা আজিলো পলিটিকো বা প্রোটেকশন স্পেশালের সৌজন্যধারী আছেন তারা বাংলাদেশে যাবেন না, কেননা আপনি যেই ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করিয়েছেন বা যেই কজগুলো বা কারণগুলো দেখিয়ে আপনি প্রোটেকশান নিয়েছেন, আপনি বাংলাদেশে যাওয়া মানে হচ্ছে ওই কারণ এবং কজগুলোকে আপনি মিথ্যা প্রতিপন্ন করছেন এবং সেক্ষেত্রে আপনার পেরমেসো দি সৌজন্য বাতিল হয়ে যেতে পারে। সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং এই বিষয়গুলো বর্তমান কিছু সময় পর্যন্ত মেনে চলার চেষ্টা করবেন। তা না হলে ইমিগ্রেশন ফেস করতে পারেন, জটিলতার সম্মুখীন হতে পারেন। আমি আশা করি আপনারা এই বিষয়গুলো মেনটেন করবেন আপাতত কিছু সময়ের জন্য, যতক্ষণ পর্যন্ত না সরকার এই কঠোরতাকে আপনার শিথিল করে দিচ্ছে, কারণ সরকার বর্তমানে ইমিগ্রেশন চেকিং আগের চাইতে কঠোর করেছে। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য নিরাপত্তা কামনায় শেষ করছি, আর অবশ্যই নিয়মগুলো মানার চেষ্টা করবেন, অনুরোধ থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।